নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার হাত দেখে বুঝতেই পারছো আমি আজকে নেল এক্সটেনশন করেছি। তো কোথা থেকে করেছি, কি বৃত্তান্ত, সবটাই তোমরা আমার আজকের ভিডিওতে দেখতে পাবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখিয়ে দেবো আর এক্সপিরিয়েন্স কিরকম, এটা করলে একটু লাগে কি না। অনেকেরই ভুল ধারণা আছে যে এটা করলে লাগে, সত্যিই কি সেটাও আমি তোমাদেরকে অবশ্যই বলবো। যে আর কিরকম কি প্রাইস নিল সেটাও তোমাদেরকে আমি অবশ্যই বলে দেবো, আর কতক্ষণ লাগলো সেটাও বলে দেবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু মিস করো না। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখনকার দিনে প্রত্যেকটা মেয়েরই আশা করি ইচ্ছে থাকে যে একবার নেল এক্সটেনশন করাবো। আমারও ইচ্ছে ছিল জানো তো, কিন্তু আমাকে নেল এক্সটেনশন করাতে হতো না। তার কারণ হচ্ছে সারা বছরই আমি দু হাতে বড় বড় নখ রাখতাম। আর নখ রাখাটা আমার আজকের নয়, বহু বছর ধরে, মানে আমি যখন 14-15 বছর বয়স তখন থেকে আমি নখ রাখা হাতে ভীষণ পছন্দ করি। কিন্তু এই মুহূর্তে আমার একটা নখের সাথে একটু দুর্ঘটনা ঘটে যায়, মানে একটা নখ একটু উল্টিয়ে যায়, যার ফলে সেই নখটা আমাকে কেটে ফেলতে হয় পুরোপুরি গোড়া থেকে, এবং হাতের সমস্ত নখগুলোই কিন্তু আমাকে কেটে ফেলতে হয়। তো ভাবলাম এই সুযোগে যদি নেল এক্সটেনশন করানোর শখটাও পূরণ করে নেওয়া যায় তো কেমন হয়। তো সেই ভেবেই চলে এসেছি আমি নেল এক্সটেনশন করাতে। আর এটা প্রথমেই বলে নিই, এটা হচ্ছে আমাদের হাওড়া রিভার সাইড মল বলতে পারো বা আভানি মল বলতে পারো, ওখানে এসেছি। এটার নাম হচ্ছে, মানে এনাদের পার্লারটার নাম হচ্ছে নেল স্টোরি। এটা সবথেকে পুরনো আভানি মলের নেল স্টোরি। তো এখানে চলে এসেছি নেল এক্সটেনশন করাতে। দেখতেই পাচ্ছ উনি ভীষণ মনোযোগ সহকারে কিন্তু করছে। কিন্তু ওই যে বললাম আমার একটা আঙুলের সাথে দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যার ফলে আঙুলটাতে কিন্তু কোনো নখই ছিল না। তো উনি বলছিলেন দেখুন আমি এটা তো করে দিতে পারি, কিন্তু এটা কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে, মানে বেশি দিন স্টে করবে না, যেহেতু আপনার হাত আঙুলটাতে কোনো নিজস্বই নখ নেই। তো আমি করে দিচ্ছি, কিন্তু আমি কথা দিতে পারছি না। কি করব, ইচ্ছে হয়েছে শখ পূরণ করার। আর আমি যেহেতু জানি আমার আঙুলের নখটার সাথে একটু প্রবলেম হয়েই গেছে, তো আমি মেনে নিলাম। আমি বললাম ঠিক আছে, আপনি চেষ্টা করুন যদি হয়ে যায়। তো এই দেখো এখানে কিন্তু খুব মনোযোগ সহকারে প্রথমেই আঙুলের নখগুলোকে একটু শেপ করে কেটে নিয়েছিল। কেটে নেওয়ার পরে ওগুলো ফাইল দিয়ে একটু পাতলা করে নিয়েছিল, মানে আমাদের নিজস্ব আঙুলের যে নখগুলো না, আঙুলের যে নখগুলো নিজস্ব আর কি, সেইগুলোকে একটু ফাইল দিয়ে, যে ফাইলটা দেখছো ইলেকট্রিক্যাল ফাইল, এটা দিয়ে কিন্তু ভালো করে ফাইলিং করে নেওয়ার পরে ফলস নোক লাগায় আঠা দিয়ে। ফলস নোকটা লাগানোর পরে আবারও ফাইলিং করে। দেন তুমি যেরকমভাবে শেপ দিতে চাইছো ওখানে রয়েছে দেখা, মানে ওনাদের কাছে ক্যাটালগ রয়েছে, তো সেটা দেখে সেরকম শেপ আমি চয়েস করেছি। উনি সেরকম শেপ দিলেন, দেওয়ার পরে সেগুলোকে আবারও পালিশ করলেন, তারপরে ফাইলিং করলেন। ফাইলিং করার পরে এখন এক ধরনের জেল টাইপের লাগাচ্ছে। এই জেলটা লাগানোর পরে হাতটাকে নেল ল্যাম্পের মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হচ্ছে। তো নেল ল্যাম্পের মেশিনটা চলো তোমাদেরকে আমি একবার এক ঝলক দেখিয়ে দিই। ওখানে কিন্তু 1 2 3 4 করে এরকম কাউন্টিং হচ্ছে টেম্পারেচারটা। তো 100 পর্যন্ত হয়ে গেলে বের করে নিতে হচ্ছে। বের করে নেওয়ার পরে থাম্ব ফিঙ্গারটাকে আবারও দিতে হচ্ছে শুধুমাত্র। তো এইভাবে কিন্তু বারে বারে করতে হচ্ছে, মানে প্রথমে 5টা আঙুলি দিতে হচ্ছে মেশিনে, তারপরে শুধুমাত্র থাম্ব ফিঙ্গারটা দিতে হচ্ছে, যেহেতু ওটা শুকাতে একটু সময় লাগে। মানে হচ্ছে নেল ল্যাম্প যে মেশিনটা রয়েছে ওর মধ্যে আঙুলের নখগুলোকে শুকনো করছে। তো সেটা করে নেওয়ার পরে আবারও আঙুলগুলোকে আমার হাতে নিয়ে নিল, নিয়ে ওগুলোকে আবারও ভালো করে একবার ফাইলিং করছে, পলিশ করছে, মানে কত রকমের যে ব্যাপার স্যাপার কী আর বলবো। তবে সত্যিই খুব মনোযোগ সহকারে খুব ধৈর্য ধরে কাজটা করছে। আর কি বলো তো, আমি বলবো তোমরা যারা ভাবছো না নেল এক্সটেনশন করালে খুব ব্যথা লাগে বা বাবা রে বাবা কী হবে, একটুও ব্যথা লাগে না, বিশ্বাস করো। সেটা হচ্ছে যারা করে দিচ্ছে আর কি, এটা তাদের ওপর ডিপেন্ড করছে। আমার কিন্তু একটুও ব্যথা লাগেনি, কারণ হচ্ছে এই যে আঙুলটা উনি ধরে নখটার উপর কাজ করছে, আঙুলটা কিন্তু ভীষণ সফটভাবেই ধরে আছে। অনেকে একটু যদি হার্ডভাবে ধরে তাহলে কিন্তু আঙুলে ব্যথা হতে পারে, ব্যাস। তাছাড়া ফাইলিং করা বা ধরো সাইডে যে এক্সট্রা নখ বা স্কিন থাকে সেগুলোকে পরে যে কাঁচি দিয়ে কাটা, এগুলোতে কিন্তু মানে একটুও লাগেনি। আর এই যে জিনিসটা দেখছো, এটা জিনিসটার নাম আমি জানি না, তোমরা জেনে থাকলে প্লিজ কমেন্টে আমাকে জানিও। এই জিনিসটা দিয়ে কিন্তু নখগুলোর মানে যেখানে যেখানে গ্যাপ ছিল, আমার বললাম না একটা নখে প্রবলেম আছে, কভার করে দিচ্ছিল ওটা দিয়ে, যাতে ন্যাচারাল নখ লাগে। তো এইভাবে করা হয়ে গেছে, আর এখন কিন্তু ফাইনাল ফাইলিং হচ্ছে।
আর একটা কথা যেটা না বললেই নয়, সমস্ত মেয়ের মনেই কিন্তু একটা বড় প্রশ্ন আসে, সেটা হচ্ছে যারা যারা নেল এক্সটেনশান করাবে ভাবছো তাদের কাছে সবথেকে বড় প্রশ্ন যেটা মাথায় সবার আগে আসে যে নেল এক্সটেনশানটা করার পরে আমি ঘরের সমস্ত কাজ করতে পারবো তো, আমি হেয়ার ওয়াশ করতে পারবো তো, আমি ঘরের রান্না বান্নার যাবতীয় কাজকর্ম করতে পারবো তো, মানে যারা ধরো বাড়িতে থাকো বা বাড়ির কাজকর্ম করতে অভ্যস্ত তাদের কথা বলছি। তো তাদের মনের এই প্রশ্নটা আমি দূর করে দিচ্ছি। এই প্রশ্নটা আমার মনেও হয়েছিল, সত্যি বলছি। তো আমি এখানে নেল এক্সটেনশান করাতে আসার আগে এনাদেরকে ফোন করেছিলাম, করে আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম আমি হেয়ার ওয়াশ করতে পারবো তো, আমার নোকে কোনো প্রবলেম হবে না তো, বা বাড়ির কাজকর্ম করতে পারবো তো। ওনারা বললেন যে একেবারেই আপনি কিন্তু পারবেন। মোটামুটি এই নেলগুলো থেকে যায় 2 মাস মতো একইভাবে থেকে যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি 2 মাস রাখবেন না, রাখাও উচিত না, তার আগে কিন্তু 15 দিন বা 20 দিনের মধ্যেই নেলগুলোকে কিন্তু রিমুভ করে নিতে হয়। তো আমি জিজ্ঞেস করলাম যে ধরুন আমি 15-20 দিনের মধ্যে যদি রিমুভ না করি তো সেক্ষেত্রে কী প্রবলেম হতে পারে। বললো সেক্ষেত্রে প্রবলেম একটাই হতে পারে, নখগুলো ভেঙে যাবে বা খুলে পড়ে যেতে পারে, এরকম হতে পারে, বা আপনাকেই হয়তো বাড়িতে নেল কাটার দিক কেটে কেটে বের করতে হবে, কারণ 15-20 দিনের পরে তো নতুন নখের একটা গ্রোথ হবে, তো তখন এগুলো কিন্তু মানে ধরে রাখতে পারবে না, যেহেতু নখগুলোর ওপরে আঠা দিয়ে বসানো, তো সেই কারণে। তবে এখন কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারেন, হেয়ার ওয়াশ থেকে বাড়ির কাজ সমস্ত করতে পারেন। তবে হ্যাঁ, আমার যে নখটা বললাম যে একটু প্রবলেম রয়েছে, নখটা পুরোটাই ছিল না, জাস্ট গোড়ারটুকু একটু টাচ ছিল, তো সেই নখটার কথা বলতে উনি বললেন যে এইটার কথা বলতে পারছি না, জলটা কম ব্যবহার করবেন কারণ উঠে যেতে পারে। এখন তোমাদের বলবো যে কত টাকা আমার খরচ হয়েছে। 2 হাতে নেল এক্সটেনশন করাতে ওনারা চার্জ করেছিলেন 1000। তো তারপরে তুমি যে ডিজাইনটা করতে চাইছো সেটার উপর বেস করে তোমার অ্যামাউন্টটা বাড়বে। তো আমি যে ডিজাইনটা চয়েস করেছি এই ডিজাইনটা তো ওখানে ওনাদের কাছে ছিল না, আমি একটু নিজের মন থেকেই চয়েস করেছি বলতে পারো। এই ওপরে রেড কালারের ওপরে হালকা হালকা গ্লিটার দেওয়া, তবে এই ডিজাইনটা কিন্তু কমন, অনেকেই জানো। তো এই ডিজাইনটা করার জন্য ওনারা কিন্তু এক্সট্রা 500 রুপিস আমার কাছে চার্জ করেছে। তো টোটাল মিলিয়ে 1500, মানে 1500 টাকা কিন্তু নিয়েছে। তবে তোমরা চাইলে কিন্তু যদি মনে করো যে কম বাজেটের মধ্যে করবে তাহলেও করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো ডিজাইন করা যাবে না, অনলি নেলটা এক্সটেনশান করে এবং কালার করে দেবে, সেটা হচ্ছে 1000-এ 2 হাতে হয়ে যাবে। তো এইরকম নেল এক্সটেনশান তোমরা যদি করাতে চাও তো করাতে পারো। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এর আগে কখনো করিনি, সাধারণত নিজের হাতের নখে আমি সবসময় বড় রাখা পছন্দ করি। ফার্স্ট টাইম আমি নেল এক্সটেনশান করেছি, আমার ভীষণ ভালো লাগছে। আর আমাকে বলেছে যে এটা করে সব কিছুই করা যেতে পারে, হেয়ার ওয়াশ থেকে শুরু করে ঘরের কাজকর্ম সব করা যেতে পারে। ম্যাক্সিমাম নাকি এটা 2 মাস থাকে, তবে এটাও বললো যে 15-20 দিনের বেশি এটা রাখা উচিত না, তুলে ফেলা উচিত। তো তুলতে গেলেও এটা ওখানে গিয়ে তুলতে হবে, বা বাড়িতে তুলতে গেলে ওই মানে কি যেন বলে নেল কাটার দিয়েই কাটতে হবে। আর যদি ওদের কাছে তুলতে যাওয়া হয় তো ওরা আবার এটা একটা চার্জ নেবে, নিয়ে তুলে দেবে। আর যদি মনে করো যে তুলবে না তাহলে কোনো ক্ষতি নেই, এটা হচ্ছে নিজের থেকেই যখন নতুন নখ তলা দিয়ে গজিয়ে যাবে তখন নিজের থেকেই এটা ভেঙে পড়ে যাবে। তো এই ডিজাইনটা ওনাদের কাছে ছিল না, এটা আমি আমার নিজের মন মতো পছন্দ, ওনাদেরকে এটা ডিজাইন বলেছিলাম, তো সেটাই ওনারা করে দিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি বললাম যে এই যে ডান হাতে করেছি, তো খাবার দাবার খেলে তো হলুদ হয়ে যাবে, তো এটা কি করব। তো ওনারা বললেন যে নেল রিমুভার দিয়ে ওপরে তুলে দিয়ে ঘষে দিলেই কিন্তু এটা উঠে যাবে। তো আমি জিজ্ঞেস করলাম যে নেল রিমুভার দিয়ে তুললে তো তখন আমার নেল পলিশটা উঠে যেতে পারে। বললো না, নেল পলিশ উঠবে না, কিন্তু ওপরে যদি হলুদ ছোপ লাগে সেটা অবশ্যই উঠে যাবে। তো নেল রিমুভার দিয়ে কিন্তু এটা তুলে দেওয়া যেতে পারে, মানে হলুদ ছোপ লাগলে। তো এটা তোমাদের কেমন লেগেছে প্লিজ বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনে যে আমি একটু নেল এক্সটেনশন করাবো, তো আজকে সেই ইচ্ছাটা আমি পূরণ করে নিয়েছি। তার কারণ হচ্ছে হাতের সমস্ত নখগুলো আমি কেটে ছোট করে দিয়েছিলাম, তার জন্যই করেছি, নাহলে আমি করতাম না এটা। তো চলো, টাটা, লাভ ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।